আমার এখনো অত কিছু হয়ে পারেনি যে আমি কারোর ভরসা দোকান ফেলে রেখে আমি দুদিন যাব। আমার আছে এক দিদি আছে, এসব মানুষগুলো একটুখানি রানিং হয়ে যাক, যাতে আমি একদিন না থাকলেও, দেখো ঘুরতে যাওয়া বড় কথা না, শরীরটাও তো খারাপ হতে পারে যে আসতে পারলাম না, কি আমি আসলাম কাজ করতে পারলাম না, বসে বসে থাকলে ওরা কাজ করলো, এরকম যখন যেদিন হবে সেরকম করতে হবে। আর যখন না পারবো তখন বিছানায় থাকতে হবে দোকান অফ করে। কিন্তু দোকান বন্ধ আমি সেদিনই করবো যখন আমি পেরে উঠবো না। আর দোকান বন্ধ করবো কি করে তুমি বলো? মানুষ এখন কিছু মানুষ আছে যারা রেগুলার আমার দোকানে খেতে আসে, আর রেগুলার যারা ভাত নেয়, পার্সেল নেয় ট্রেনে দেখলে, আমি যদি একদিন বন্ধ করি, যখন ফোন করবে তখন কি বলবো? বাই চান্স যদি শরীর খারাপ হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। আচ্ছা মিষ্টি দি, তোমার দোকানে প্রথম কাস্টমার কে ছিল? মানে লোকালের লোক ছিল ফার্স্ট কাস্টমার যাকে তুমি মানে প্লেট করে দিয়েছো? আমাদের এখানকারই দুটো দাদা টোটো চালায়, ওরা ছিল, আর দুটো ব্লগার ছিল। ফার্স্ট দিন কাস্টমার। হ্যাঁ, ফার্স্ট যেদিন আমি দোকান করি আমি কাউকে বলিনি ভাই, আমি বলিনি এই কারণে বলিনি যে আমি কাউকে খাওয়াতে হবে ভিডিও, মানে খাওয়াতে তোমাদের বললে যে তোমাদের নিমন্ত্রণ করে আমার খাওয়ানোর ভয়তে বা খাওয়াতে হবে এই ভরসায় না, তোমরা তো খেতে আসো না, তোমরা নিশ্চয়ই আসবে তুমি মিষ্টি দিবে, কিন্তু আমি কাউকে বলিনি একটা অন্য কারণে। না, অনেকে ভাবলে আমি ওটা ভেবে কাউকে বলিনি না যে তোমাদেরকে নিমন্ত্রণ করে আনলে হয়তো আমার খেতে দিতে পারবো না, অসম্মান, এরকম কোনো ব্যাপার না। আমার একটা অন্য চিন্তা ভাবনা, আমি দোকানটা খুলেছি সেটা আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না, অনেক কষ্টে দোকানটা খুলেছি এক কথা বলতে পারো, কারণ আমি কোনোদিন ভাবিনি যে আমি দোকান খুলবো, যে কোনো কারণে আমি দোকানটা খুলেছি।